আজকে কি জন মারে হারায় কান্দে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই ব্যবসা? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিন্দা আছে, শুধু সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই রে, যার মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এই দুনিয়ার মধ্যে এমন কে যেন পাগল আছে, মা বাবা কেউ নাই। নবীজির সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। কথাগুলো মনে রাখবেন বাবা, আস্তে আস্তে আলোচনায় যায়, ধীরে ধীরে যায়, গলাটাও পরিষ্কার হোক, আপনাদের ভিতরে প্রেম ঢুকে যাক। আল্লাহ গোলামদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও, জোরে বলো আমিন। নবীজির সাহাবীরা কান্দে, নবীর সামনে থেকে ধীরে ধীরে সাহাবীরা উঠতে লাগলো। নবীজি চিন্তা করে, আমার সাহাবীরা তো কোনোদিন ওঠে না, আমি যখন আলোচনা করি সাহাবীরা নিরাপত্তা পালন করে, কিন্তু আজকে সাহাবীরা এত বড় একটা ফজিলাতের কথা শুনিয়া কেন উঠে যায়? নবীজি যায় দেখে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি বলে, তোমরা কেন কান্দো? নবীজি বলে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 3 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার বাবা বিদায় হয়ে গেছে। এত বড় আমলের কথা আগে যদি জানতে পারতাম, এই ফজিলাত আমরা হারায় ফেলেছি। আজকে আমাদের ঘরের মধ্যে বাবা নাই রে, আমাদের ঘরের মধ্যে মা দুঃখিনী নাই। এই আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। নবী কয়, সাহাবীরা রে, তোমরা কি আমার মতো এতিম? আমি নবী মায়ের গর্ভে মাত্র 6 মাস যখন বয়স, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর 7 মাস যখন আমার বয়স, দাদা আব্দুল মুত্তালিব চিরতরে বিদায়। আমার মতো এতিম কেউ কি আসো? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল দৌড়ে আসে, আমার হাবিবের চোখেও পানি। এই দুনিয়ার মধ্যে যারা মা বাবাকে হারাইছে, তারা যেন এইভাবে আমার কাছে ডাক দিয়ে বলে, না রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে, রাব্বির হামহুমা কামা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার রব্বে কারীম ডাকতে বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমার পিতা মাতা যেমনি আমাদের লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তোমার রহমতের খুলে তাদের তুলে নাও। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আজকে যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, মাহফিলে এসে কোন পাগলের চোখে যেন পানি। এটা আনন্দের জায়গা না, গালির জায়গা না। এই জায়গা বসিয়া রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসিয়া মাওলার দরবারে কানবেন আর বলবেন, আল্লাহ, আদম নবী ভুল করার পর কেঁদেছিল আর বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে আদম নবী ডাকতে বলে, মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আরে মুসলমান,
সব নবীরাই কানলেন পাপের ভয়ে, গোনার ভয়ে। আমরা কেমন মুসলমান নিষ্ঠুর হয়ে গেছি, চোখে পানি আসে না। এই দুনিয়া আমাদের এমন ভাবে ধরে ফেলছে, দুনিয়ার মায়া এমন ভাবে পড়ে গেছি, আমাদের চোখে পানি আসে না রে মুসলমান। এর একটাই কারণ হলো আমাদের ভিতরে হারাম হালাল সবই মিশ্রিত হয়ে ঢুকে গেছে। এই জন্য আমার রব্বি কারীমের প্রতি পিতামাতার কথা বলতে বলেছে। পৃথিবীর মধ্যে পিতামাতার প্রতি 14টা হক আছে। পৃথিবীর মধ্যে জিন্দা থাকতে 7টা হক, পৃথিবী থেকে বিদায়ের পরে 7টা হক। এই 14টা হক যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন। যাদের বাবা মা জিন্দা আছে রে মুসলমান, 7টা হক আদায় করতে হবে। যাদের মারা গেছে রে মুসলমান, তারাও 7টা হক আদায় করতে হবে রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, মোট 14টা হক আদায় করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বলছে, তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, খবরদার তাদের ও শব্দ করো না। কারণ তাদের বুড়া বলে গালি দিও না, বুড়ি বলে গালি দিও না। এই দুনিয়ার মধ্যে পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে। মুসলমান শুনে নাও, আজকে পিতার হাতে পুত্র সন্তান, কোন পুত্র আপনারা দেখছেন কিছুদিন আগে রে মুসলমান, সন্তান বাবাকে হত্যা করেছে। এই পৃথিবীর মধ্যে 5 টুকরা করে সন্তানকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কত বৃদ্ধ মা দুনিয়ার মধ্যে সন্তানের যন্ত্রণায় কাঁদে। নবী বলেছে, 2টা জান্নাতের গেট, একটা হলো তোমার মা আর একটা তোমার বাবা। এই 2টা জান্নাত আমাদের ঠিক রাখার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? একটা কথা বললে বুঝতে পারবেন গো। আমি বলছি আগেই ধীরে ধীরে আলোচনায় যাব, মহব্বতের কথাগুলো বলবো, পিতা মাতার কথাগুলো বলবো, ওই 14টা হক নিয়ে আলোচনা করব। বাবা একটু ধৈর্য ধরতে হবে, আলোচনার মোড়গুলো আস্তে আস্তে আমরা আগাইব। রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একজন বৃদ্ধ মহিলা প্রবেশ করলেন। নবীজি ওই মহিলাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চাদর মোবারক বিছায়া দিলেন মসজিদের মধ্যে। রাসূলুল্লাহর চাদর মোবারক বিছায়া দিলেন। মহিলা উরতের উপর ভর দিয়ে, রাসূলুল্লাহর উরতের উপর ভর দিয়ে চাদরের পরে বসলেন। আবার রাসূলুল্লাহর কানে কানে কি যেন বলে গেলেন। বলে যখন বৃদ্ধ মহিলা রওনা হয়ে গেল, আমার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছেন মা জননী। মুসলমান যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ মহিলা আড়াল হলো না, আমার নবীজি ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া দেখতে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে গো এই মেয়েটা যার সম্মানে আপনি দাঁড়াইয়া, আপনি যার এত ইজ্জত করলেন, নিজের কাদের আপনার নিজের ব্যবহৃত রুমালখানা বিছায়া দিলেন নবী গো। এই বৃদ্ধ মহিলা কে আমরা জানতে চাই। আবার আপনার উরুতের পর ভর দিল, আপনার কানে কানে কথা বললো, নবী গো একটু জানতে চায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, আমি রহমতের নবী রে, এই মহিলা দুধ পান করাইছে পৃথিবীর মধ্যে, আমি তার ইজ্জত সম্মান ঠিকমতো দিতে পারলাম না। আরে যে নবীর তোমরা ভালোবাসো, যে নবীর অনুকরণ করো, সেই নবী দুধমাকে যদি এত সম্মান ইজ্জত করতে পারে, আর আমরা যুবক জন্মদাতা মার সঙ্গে খারাপ ব্যবহার করি, জন্মদাতা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি। আমি আপনাদেরকে বলে যাই, পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি কাবা শরীফের ইমাম হও, বাইতুল মুকাররমের ইমাম হও, আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো
জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই। মদিনায় যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। বাজান রে একটু ভালোবাসা দেন, আমরা আলোচনায় ডুব দিই, মজা লাগবে। আমার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, এলেম নাই, আপনাদের দোয়া থাকলে হয়তো কিছু কথা বলতে পারবো। মহব্বতে বললেন মদিনায় যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি। আল্লাহ মদিনায় নিয়েছে, আল্লাহ মদিনায় নিয়েছে। মদিনার মাটি এত সুন্দর, মদিনা দেখতে এত সুন্দর, মদিনায় গেলে চোখ ফিরানো যায় না। আল্লাহ রাসূলুল্লাহর রওজা জীবনে একবার দেখার সুযোগ করে দিও। আজকে যারা মাহফিলে বসেছে গরিবত্ব দূর করে দিও, মদিনার মাটি একবার গায়ে লাগানোর সুযোগ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই দিও মদিনায়। মদিনায় যাইতে পারলাম না মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার পুবালো পশ্চিমে কই রাসে ধাওয়া, শেরপুরবাসীর সালাম খানি, শেরপুরবাসীর পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই মদিনায়। মদিনায় যাইতে পারলাম না মদিনা।